ইংল্যান্ডের দক্ষিণ উপকূলের রয়েছে এমন এক অসাধারণ জায়গা যেখানে প্রকৃতি নিজের হাতে তৈরি করেছে ইতিহাসের স্তর। এই জায়গার নাম জুরাসিক কোস্ট, যা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রায় 185 মিলিয়ন বছরের পুরনো শিলাস্তর এখনও এখানে স্পষ্টভাবে দেখা যায়, যেন পৃথিবীর ইতিহাস খুলে রাখা হয়েছে আমাদের চোখের সামনে। আর এই উপকূলের সবচেয়ে বিখ্যাত সৃষ্টি হলো ডালডেলোর, একটি প্রাকৃতিক পাথরের খিলান যা লক্ষ লক্ষ বছরের সমুদ্রের ঢেউয়ের ক্ষয় তৈরি হয়েছে। এই দুদিন এক রাতের জার্নিতে আমরা ঘুরে দেখব শান্ত সমুদ্র শহর ওয়েমাউথ, হাঁটব লুলুয়াত কোভের নীল সবুজ জলের পাশে এবং পৌঁছে যাব সেই ক্লিফে যেখানে সূর্যাস্ত ধীরে ধীরে রং বদলায় আকাশের। এটা শুধু একটা ট্রিপ নয়, এটা প্রকৃতির সাথে একটা গল্পের যাত্রা। চলো আর দেরি করবো না, শুরু করি আজকের গল্প। সবার আগে আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক গল্পে স্বাগত। সকাল 10:35 শুরু হলো আমার লন্ডন ওয়াটারলু স্টেশন থেকে ওয়েমাউথের উদ্দেশ্যে ট্রেন জার্নি। ঘড়ির সময় বলছে বাজে দুপুর 1:30। আমি এসে পৌঁছলাম ওয়েমাউথ। এটা ইংল্যান্ডেরই একটা সমুদ্র তীরবর্তী শহর। এইবারে আর কোনো হোস্টেল পাইনি, একটা গেস্ট হাউস বুক করেছি। সেটা চেক ইন টাইম 3টে, হাতে এখন 1 ঘন্টা সময় আছে। তো চেক ইন করার পর তারপরে যাবো একটা অন্য জায়গায়। যেহেতু সমুদ্র তীরবর্তী শহর, সমুদ্রের কাছাকাছি চলে এসেছি আমি, স্টেশনের একদম কাছেই। চলো সমুদ্রের সেদিকটায় যাওয়া যাক। করে সময় বলছে এখন বাজে 2:30, 1 ঘন্টা করে এসেছি। জাস্ট এই তো এক্ষুনি ট্রেন থেকে নামলাম, এক্ষুনি 1 ঘন্টা হয়ে গেলো। দেখতে দেখতে 1 ঘন্টা কেটে গেল। গেস্ট হাউসে চেক ইনের সময় হলো। চলো তাহলে এবার চেক ইনটা সেরে নেওয়া যাক। গেস্ট হাউসে চেক ইন হয়ে গেছে। চলো আগে তোমাদের রুম বুকটা দিয়ে দিই। এটা হচ্ছে এন্ট্রান্স, এটা একদম টপ ফ্লোরে, 2nd ফ্লোরে। আর ভেতরে সিঁড়ি দিয়ে উঠতে হয়, ছোটো সিঁড়িটা, তো সেই সিঁড়িটা আমি দেখাচ্ছি না। আমি সোজা রুমে ঢুকে পড়েছি। এখানে একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ড দিয়ে দরজাটা খুলতে হয়। আর দরজা দিয়ে ঢুকেই বেড আছে, এখানে একটা সিঙ্গেল বেড। এদিকে আছে রাস্তার ধারে রুম, জানলা, একটা বেড সাইড টেবিল আছে এখানে। এখানে আছে জামা কাপড় রাখার জায়গা। আর এখানে আছে টি, কফি, একটা ইলেকট্রিক কেটেল, এসব আছে, জলের বোতল। আর এখানে টিভিও আছে। আর এদিকে একটা আলমারি আছে। এই হলো ছোটোর মধ্যে একটা রুম। এই রুমের আমার 1 রাতে ভাড়া পড়েছে 65 পাউন্ড। যেহেতু গেস্ট হাউস তাই ভাড়াটা একটু বেশি, খুব বেশি না, একটু হয়তো বেশি। যদি হোস্টেল হয় তাহলে হয়তো একটু কম হতো। ঘড়ির সময় বলছে বাজে ঠিক 4:15। আমার যে হোটেল আছে সেখানে চেক ইন করে তারপরে একটু খাওয়া দাওয়া করলাম। সেটা করতে করতে একটু সময় লাগলো। এবার বেরিয়ে পড়েছি লুলউয়াত কোভ যাওয়ার জন্য। আমাকে ধরতে হবে এখান থেকে একটা বাস, আর সেই বাসটার জন্য বাস স্টপে যাচ্ছে আপাতত। চলো সেই বাস স্টপের দিকে যাওয়া যাক। কাছেই বাস স্টপ, যেখানে একটু আগে এসেছিলাম, সি সাইড বা বিচের ধারে, সেই বিচের ঠিক অপোজিটে হচ্ছে বাস স্টপটা। তো চলো সেদিকে যাওয়া যাক। এইবারই শুরু হলো বাসের জন্য অপেক্ষা। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর যখন দেখলাম বাসের দেখা নেই, তখন অগত্যা ক্যাব নিতেই হলো। এটা ছিল দিনের প্রথম অপ্রত্যাশিত একটা খরচা, যেটা আমি সত্যি এক্সপেক্ট করিনি এই খরচাটা হবে। ওয়েমাউথ টু লুলুয়াত কোভ যেতে আমার ক্যাবে খরচা পড়েছিল 46 পাউন্ড। এই মুহূর্তে আমি আছি লুলুয়াত কোভ। এটা আমি আসলাম ট্যাক্সি করে, কারণ বাস চলছে কি চলছে না জানি না। তবে 1 ঘন্টা ধরে বাস স্টপে ওয়েট করার পরে বাস আসেনি, যে কারণে আবার ট্যাক্সি বুক করতে হলো। ট্যাক্সি থেকে নেমে প্রথমে গেছিলাম
জলের কাজটা। এবার যাচ্ছি উপরের দিকে, উপর থেকে এটাকে খুব সুন্দরভাবে পুরো এর যে আকারটা, সে আকারটা ভালোভাবে দেখা যায়। সেটা আপাতত দেখার চেষ্টা। কী যে বলবো, এই জায়গাটা দেখে আমি সত্যি ভাষা পাচ্ছি না বলার। অসাধারণ সুন্দর জায়গা। প্রকৃতি যে কতটা সুন্দর হতে পারে এইসব জায়গা না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। কে বলবে এটা প্রকৃতি নিজে সৃষ্টি করেছে? দেখে মনে হচ্ছে লোকেরা এসে, মানুষ এসে এরকম সুন্দর জায়গা তৈরি করে দিয়েছে। অসাধারণ লাগছে ক্লিপটা দেখতে। এখান থেকে হঠাৎ করে তো বড় সমুদ্রের মধ্যেখানে একটা অর্ধচন্দ্রাকৃতির ক্লিপ, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। খালি যে ক্লিফ সেটা না, এছাড়াও এর আশেপাশে বেশ কিছু ঘরবাড়ি আছে। এই ক্লিফের আশেপাশে কিছু রেস্টুরেন্ট আছে, যেখানে দেখলাম আমি নিজে যখন নিচে রাস্তাটা যাচ্ছিলাম ওই জায়গাটায় কোনো গান হচ্ছে, কিছু থাকার জায়গাও আছে এখানে। একটু ভুল বলবো না, আমি তাড়াহুড়ো প্ল্যান করেছি। সবসময় যেটা হয় আমার, কারণ আমাকে আমার কাজটা সামলাতে হয়, আর কাজের পরে যখন আমি সময় পাই তখনই আমি প্ল্যান করি। তখন প্ল্যানগুলো খুব তাড়াতাড়ি হয়, খুব বেশি সময় থাকে না আমার প্ল্যানে, হয়তো 5-6 দিনের মাথায় আমি প্ল্যান করি। সেই কারণে আমি এইসব জায়গাগুলো থাকতে পারি না। তোমরা যদি একটু আগে প্ল্যান করো, হয়তো মাস 2 আগে যদি প্ল্যান করে আসো, অবশ্যই চেষ্টা করো এইসব জায়গাগুলো থাকার। জায়গাটা অসাধারণ সুন্দর, অসাধারণ একটা শান্তি আছে এইসব জায়গার মধ্যে। বেশ ভালো জায়গাটা। আমি চেষ্টা করেও থাকতে পারি না সব জায়গায়, আমার খারাপ লাগে, আসলে চলে যেতে সব জায়গা থেকে। সত্যি খুব সুন্দর জায়গা। আমি যে জায়গাটা আছি সেটা ওয়েমাউথ, সেটা জায়গাটা মোটেও খারাপ না। তবে সিটি লাইফ, আমরা সবসময় সিটি লাইফ থেকে অভ্যস্ত, আর সিটি লাইফ যে কারণে একটু আমি অ্যাভয়েড করতে চাই। আমি একটু চাই শান্তি, ফাঁকা জায়গা। আর একজন প্রকৃতি প্রেমী হিসেবে আমি এইসব জায়গাগুলো সবসময় বেছে নিই। যাই হোক, বেছে নিলেও কী হবে, সবসময় সব কিছু পাওয়া যায় না চাইলে। যাই হোক, তো এখান থেকে এবার যাবো আর একটা সুন্দর জায়গায়। এতদিন খালি শুনেছি, এবার নিজে চোখে দেখছি। জায়গাটা জাস্ট অসাধারণ, কিছু বল নেই জায়গাটা নিয়ে। খুব ভালো লাগলো দেখে। চলো এবার একটা জায়গায় যাওয়া যাক। লুলুয়াদ কোভের পালা শেষ হলো। এখন বাজছে প্রায় 7:15। এখন আধা ঘন্টা একটা হাঁটা রাস্তা, আর তারপরে চলো যেতে যেতে বলি এবারে গন্তব্য টার্টেল ডর। এই লুলুয়াদ কোভ থেকে পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা খুব সুন্দরভাবে টার্টেল ডর দিয়ে গেছে। সময় লাগে মোটামুটি আধা ঘন্টা মতো এখান থেকে পাহাড়িতে। ধরো সেই রাস্তায় এখন ধরেছি আমি। হাওয়া চলছে বেশ সুন্দর, না ঠান্ডা না গরম, খুব সুন্দর ওয়েদার। হাঁটতে কোনো কষ্টই হচ্ছে না, বেশ সুন্দরভাবে হাঁটা যাচ্ছে এখান থেকে। তবে পাহাড়ি উঁচু নিচু রাস্তা যেমন হয় আর কি, রাস্তা সামনে দিয়ে কতটা ভালো কতটা খারাপ ঠিক বোঝা যাচ্ছে না। কারণ আমি আপাতত কার পার্ক যে আছে সেই কার পার্কের ভেতর থেকে ক্রস করছি, তারপরে রাস্তাটা গিয়ে পাহাড়ি রাস্তায় জয়েন হবে। প্রায় মাঝ রাস্তায় বলতে পারি, কারণ এখন সূর্যটা এক্স্যাক্টলি আমার সমান হয়ে গেছে। এতক্ষণ উপরে ছিল, মধ্যখানে কিছুক্ষণ একদম ঢেকে গেছিলো, এখন একদম আমার সমান সূর্য। এই দেখো, একদম মাথার পেছনে, এক্স্যাক্টলি মাথার পেছনে আমার সূর্যটা আবার আমার থেকে বেশ উপরে আর বেশ দূরে। মাঝ রাস্তা ক্রস করে ফেলেছি, অফিসিয়ালি পৌঁছে গেছি টার্টেল ডর। এই পুরো রাস্তাটা যেটা দিয়ে হাঁটছি এটা হচ্ছে টার্টেল ডর ক্লিফের রাস্তা। তো এখান থেকে নিচের দিকে দেখা যাচ্ছে, কিন্তু ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না। আর একটু নিচের দিকে গেলে মনে হচ্ছে ভালোভাবে দেখা যাবে। এই রাস্তার ওপর দিয়ে হাঁটছি, আর ঠিক ওই পাটটায়, ওই দিকটায় আছে হচ্ছে সেই বিখ্যাত সুন্দর অপূর্ব টার্টেল ডরের যে ডোরটা, সেই ডোরটা।
যেটা জুরাসিক কোস্ট বলা হয়ে থাকে, সেদিকে আমি যাব। চলো সেদিকে যাওয়া যাক এবারে রাস্তাটা পুরো ঢালু নিচের দিকে নেমে গেছে, সেই ডোরটার দিকে যাওয়ার রাস্তা। এই মুহূর্তে আমি আছি টার্টেল ডোর। ওই যে দেখা যাচ্ছে ওই যে গোল দরজার মতো, আর এটাকে বলা হয়ে থাকে জুরাসিক কোস্টও। ওই দরজার মতো দেখা যাচ্ছে, ওটা অসাধারণ সুন্দর লাগছে দেখতে এখান থেকে। কী বলবো আমি সত্যি আমি জানি না কি বললে এই জায়গাগুলোকে মানে বর্ণনা করা যায়, কারণ সবই প্রাকৃতিক সৃষ্টি, আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি যে কতটা হতে পারে এইসব জায়গাগুলোয় না এলে বিশ্বাসযোগ্য নয়। অসাধারণ সুন্দর লাগছে দেখতে হিসাবে এখান থেকে দেখতে দাঁড়িয়ে। তার জন্য আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় এসছি 1 ঘন্টা হয়ে গেছে। আমি 1 ঘন্টা ধরে এখান থেকে দেখে যাচ্ছি, কারণ নিচে গেলে মনে হচ্ছে না অতটা ভালো দেখা যাবে, বা নিচ থেকে এতটা বড় জিনিস একবারে একটা ফ্রেমে ধরা। আমার কাছে ব্যাপারটা হচ্ছে একটা ফ্রেমে ধরতে হবে ব্যাপারটাকে। তো একটা ফ্রেমে ধরতে গেলে নিচ থেকে গেলে একটা ফ্রেমে আসবে না, অর্ধেক দেখা যাবে। সে কারণে নিচে যাচ্ছি না, বাট যাবো, হ্যাঁ একবার তো অবশ্যই যাবো, আর একবার নিচ থেকে গিয়ে দেখা যাক কেমন লাগছে। এটা তো ভাবলেই আমার কেমন অবাক লাগছে। প্রায় 14 কোটি বছরেরও বেশি পুরনো পাথরের স্তরে লক্ষ লক্ষ বছরের ধরে সমুদ্রের ঢেউ, বাতাস আর প্রকৃতির ক্ষয়ের ফলে ধীরে ধীরে তৈরি হয়েছে এই বিশাল প্রাকৃতিক দরজা। টার্টেল শব্দটি এসছে প্রাচীন ইংরেজি শব্দ থেকে, যার অর্থ ফিল করা বা ছিদ্র করা। নামটির মধ্যেই যেন লুকিয়ে আছে একটি জায়গার পরিচয়। টার্টেল ডোর শুধু তার সৌন্দর্যের জন্য বিখ্যাত নয়, এটি ইউনেস্কো স্বীকৃত জুরাসিক কোস্টের অংশ, যেখানে প্রায় পৃথিবীর 185 মিলিয়ন বছরের ভূতাত্ত্বিক ইতিহাস পাথরের স্তরে স্তরে সংরক্ষিত রয়েছে। আর যখন সূর্য ধীরে ধীরে দিগন্তের দিকে নামতে থাকে, তখন টার্টেল ডোর যেন নতুন রূপ নেয়। সোনালি আলো চুনাপাথরের গায়ে পড়ে তাকে উজ্জ্বল করে তোলে, আর কিছুক্ষণের মধ্যেই আকাশ বদলে যায় কমলা, গোলাপি আর বেগুনি অসাধারণ রঙে। সেই মুহূর্তে মনে হয় প্রকৃতি যেন দিনের শেষে আলো দিয়ে নিজের সবচেয়ে সুন্দর ছবিটা এঁকে রেখেছে। এখন বাজছে রাত 9:35। কে বলবে রাত 9:35 বাজে, জাস্ট সূর্যাস্ত হলো। আর সেই কারণে ওয়েট করছিলাম এখানে। আর 10টার সময় এখান থেকে আমার ক্যাব আমি সকালেই প্রিবুক করেছিলাম আসার পরে, যখন এসেছিলাম তখন, কারণ আমি এটা অনেক হটকারিতা হচ্ছে এবার প্ল্যানিংয়ের মধ্যে। আর সেই সব ভুলগুলো তোমরা করো না, তোমরা এইসবগুলো করলে আগে থেকে প্রি প্ল্যান করে ঠিকঠাক করে বুক করে এসো। আমার এই হটকারিতার জন্য বেশ কিছু টাকার খরচা গেছে আজকে। ফার্স্ট প্রি প্ল্যান করে এসো। আমার মতো হট করে প্ল্যান করে এসো না এসব জিনিস করতে গেলে, কারণ এই এক্সপিরিয়েন্সগুলো ম্যাটার করে, আমার জন্য অন্তত করে, যে কারণে আমি এগুলো মিস করতে চাই না। এরকম সুন্দর জায়গায় এসে একটা সুন্দর সানসেট মিস করার কোনো চান্স আমি দিতে চাইনি। আর ট্যাক্সি ছাড়া অবশ্য উপায় নেই, তোমরা যদি নিজের গাড়ি নিয়ে আসতে পারো ওয়েল অ্যান্ড গুড, না হলে ট্যাক্সি ছাড়া উপায়ও নেই, কারণ 7টার পরে এখান থেকে কোনো বাস শহরের দিকে যায় না, আর এটা শহরের থেকে অনেকটা ভেতরে, যে কারণে কোনো উপায় নেই। আর আসার সময় ট্যাক্সিটা খানিকটা আমার হটকারিতার জন্যই হয়েছে, কারণ আমি একটু তাড়াতাড়ি বেরোলে হয়তো তাড়াহুড়োটা করতে হতো না আমাকে, যার জন্য আমি চপ করে ট্যাক্সিটা বুক করেছিলাম। যাই হোক, এবার আপাতত সিঁড়ি দিয়ে ওপর দিকে উঠবো, আর সেই ওপরে উঠে দেখা যাক ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে কোন জায়গায় আমার ট্যাক্সি আসবে। এই যে ব্লু আওয়ারটা, উফ, এই আকাশটা দেখেছো? সূর্য যত দিগন্তের দিকে নামছিল ততই আকাশের রং গভীর হচ্ছিল, কমলা, গোলাপি আর বেগুনি স্তরে স্তরে। টার্টেল ডোর যেন শুধু একটা পাথরের দরজা নয়, বরং সময় সাক্ষী দাঁড়িয়েছিল। ওই নিশ্চয় গেলে কিন্তু ফোনে কোনো নেটওয়ার্ক থাকে না,
আমি এতক্ষণ খেয়াল করিনি, এই এখন এসে আমি আমার গাড়ি কখন আসবে 10টার সময় বলা আছে, এখনও হাতে কিছুটা সময় আছে। আমি তাড়াতাড়ি একটু যাচ্ছি কার পার্কের দিকে, কারণ আমি এই জায়গাটা ঠিকঠাক তো চিনি না, আর সেই কারণে তাড়াতাড়ি যাওয়া একটু। এখন বেশ সুন্দর লাগছে, এখন আকাশটা সব দিক থেকে এক এক দিকে একরকম রং হয়ে গেছে, এখন অসম্ভব সুন্দর লাগছে দেখতে এই সময়। জাস্ট ছেড়ে যেতে সত্যিই মন করছে না আমার, মানে গিয়েও মনে হচ্ছে একটু দাঁড়াই। তো একটা ফাটাফাটি দিনে শেষ হলো এখানে, এখন বাজছে 10:45। জাস্ট এসে আমি আমার হোটেলের রুমে পৌঁছালাম, আর হোটেল বা গেস্ট হাউস যেটাই বলো আর কি। আর অসাধারণ একটা দিন কাটলো। এবার সব গ্যাজেটের চার্জের দরকার, আর আমারও চার্জের দরকার, সব রিচার্জ হয়ে কাল সকালে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নতুন দিনে। তো গুড নাইট। সো গুড মর্নিং সবাইকে। আজকে 4 তারিখ, 4 জুলাই 2026, আর আমি এই মুহূর্তে রেডি। ঘড়ির সময় বলছে বাজে সকাল 8:40, আমিও রেডি। তো চলো এবার বেরোনো যাক, দেখা যাক আজকে আমাদের জন্য কী অপেক্ষা করছে। এবার গেস্ট হাউসে চেক আউট করার সময় হয়ে গেছে, কারণ 11টায় চেক আউট টাইম। তো আমি আর তো এখানে আসবো না ফিরে, এরপর এখান থেকে এসে এখানে ফিরবো, কিন্তু এখান থেকে ট্রেন ধরবো প্রেসিড লন্ডনের জন্য। চলো বেরোনো যাক। সকাল সকাল আমি পৌঁছে গেলাম বাস স্টপে, আবার বাসের জন্য অপেক্ষা। তবে এদিন বাস ঠিকঠাক সময় এসেছিলো, আমিও বাসে করে ঠিকঠাক সময় আমার গন্তব্যে পৌঁছে গেলাম। আমি বাস থেকে এবার এসে নামলাম সুইট হিল লেন। এখান থেকে এখন আধা ঘন্টা ম্যাপে দেখাচ্ছে হাঁটতে হবে, আর সেখান থেকেই পৌঁছে যাব পোর্টল্যান্ড পিলপোর্ট। অফিসিয়ালি কিন্তু পোর্টল্যান্ডে অনেকক্ষণ আগে ঢুকে গেছি, কিন্তু বাস থেকে এক্স্যাক্ট জায়গায় নামার জন্য ওয়েট করছিলাম, কারণ বেশি আগে নামলে অনেকটা হাঁটতে হতো। তো সেটা না করে হাঁটাটা একটু অ্যাভয়েড করার জন্যই এই রাস্তা চুজ করা। রুটের যে ডাইরেকশান এখানে দেওয়া আছে সেই হিসেবে আমাকে সোজা আগে দিকে হেঁটে চলতে হবে, আর সোজা হাঁটলে পৌঁছাবো একটা অসম্ভব সুন্দর জায়গা, সেটা হচ্ছে পোর্টল্যান্ড পিল, যেখানে আছে একটা সুন্দর লাইট হাউস। একেবারে পুরো ভাঙাচোরা গ্রামের রাস্তা, আশেপাশে ফার্ম আছে, দুপাশে কিন্তু এগুলো ফার্ম সব, আর ফার্মে আছে বিভিন্ন ঘোড়া আর মুরগি মোরগ সব ডাকছে এখানে। আর রাস্তাটা একেবারে পাথরের রাস্তা, কোনো পাকাপাকি কিছু রাস্তা নেই। এখানে পাঁচিলগুলো পাথর দিয়ে করা আছে। লাইট হাউসটা দেখা যাচ্ছে এখান থেকে। আসলে এই লাইট হাউসের ছবিটা আমরা অনেকেই হয়তো অনেক সময় অনেক জায়গায় দেখেছি। কিছুটা রাস্তা এরকম মেন রোডে হাঁটার পর পা দিকে টার্ন নিতে হবে, টার্ন নিয়ে আবার ভেতরের দিকে হাঁটা। তবে রাস্তাটা অসম্ভব সুন্দর, স্ট্রেট রাস্তা দেখা যাচ্ছে, যেমন রাস্তাটা ঢেউ খেলে ওপর নিচে হয়ে চলে গেছে। মাঝে মাঝে না সত্যি বিশ্বাস হয় না যে যেই ছবিগুলো এতদিন বিভিন্ন ওয়ালপেপার বিভিন্ন ক্যালেন্ডারে দেখতাম, সেই জায়গায় আজকে আমি দাঁড়িয়ে আছি। ভাবতেও কেমন লাগে মাঝে মাঝে নিজেকে বিশ্বাস করানোর জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে কোথাও নিজেকে আশ্বস্ত করি, হ্যাঁ আমি সত্যি এই জায়গায় দাঁড়িয়ে আছি। অনেক আগে, হয়তো আজ থেকে 5, 7, 8, 10 বছর আগে হয়তো আমি ভাবতাম যে এইসব জায়গাগুলো কোথায় গিয়ে লোকে ফটো তোলে, এই জায়গাগুলো যে এগুলো আমাদের সামনে আসবে এত সুন্দর লাগে। কিন্তু এই জায়গাটা এখন এসে বুঝতে পারছি একটা ছবির মতো সুন্দর জায়গা। যে ফটোগুলো তোলে, আমি তো আগের সময় ভাবতাম হয়তো ফটোশপ করা, একদমই না, বিশ্বাস করো। এগুলো সামনে থেকে দেখলে যেমন আমরা ছবিতে দেখেছি ঠিক তেমন, এক্স্যাক্টলি, কোনো আলাদা কিছু না।
অসাধারণ সুন্দর লাগছে দেখতে এখান থেকে। এক তো সমুদ্রের নীল জল, তার মধ্যে কিছুটা দূরে রোদ পড়ে চকচক করছে, আর তার পাশে এই সাদা লালের কম্বিনেশনের যে লাইট হাউসটা অসাধারণ লাগে দেখতে, অপূর্ব। যেমন ছবিতে দেখি এক্স্যাক্ট সেম সেই রকম, আলাদা কিচ্ছু নয়, ট্রাস্ট মি। চলো এবার আগে সামনে গিয়ে দেখা যাক সামনে থেকে কতটা ভালো লাগে। ডোরসেটের আই লাভ পোর্টল্যান্ডের দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে আছে এই ঐতিহাসিক পোর্টল্যান্ড বিল লাইট হাউস। 1906 সালে নির্মিত হয় এই লাইট হাউসটি, যা আজও ইংলিশ চ্যানেলের দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ নেভিগেশন চিহ্ন। এই উপকূলের আশেপাশে সমুদ্র স্রোত খুবই বেশি, খুবই শক্তিশালী, এবং পাথুরে হাওয়ায় অতীতে বহু জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। সেই কারণে এই লাইট হাউস নির্মাণ করা হয়, যাতে নাবিকেরা নিরাপদে পথ চিনে এগিয়ে যেতে পারেন। আর শুধু এটি একটি লাইট হাউস নয়, বরং ডোরসেটের অন্যতম পরিচিত দর্শনীয় স্থান। চারিদিকে বিস্তৃত সমুদ্র, উঁচু ক্লিফ আর অবিরাম ঢেউয়ের শব্দ, সব মিলে এখানকার পরিবেশের একদিকে যেমন রোমাঞ্চকর, তেমনি শান্তিও। এই পোর্ট বিল হলো একটা ওয়াইল্ড লাইফ রিজার্ভ। এখানে অনেক পাখি, ছোটো ছোটো পাখি, ছোটো বড় মিলিয়ে অনেক পাখি দেখার কথা, কিন্তু আনফর্চুনেটলি আমি খালি কিছু সিগালি স্পট করতে পেরেছি, আর কোনো পাখি সেরকমভাবে আমি দেখতে পাইনি এখানে। হয়তো ওয়েদার ঠিকঠাক নেই, সে কারণে হতে পারে। যাই হোক, যে কোনো কারণে সব পাখি আমি সেরকম কিছু পাখি স্পট করতে পারিনি আজকে। অনেক লোকই এখানে এসে ওয়েট করছে, কিন্তু আমাকে আর ওয়েট করলে হবে না। ঘড়ির সময় বলছে বাজে 11টা। আমাকে এবার এখান থেকে ধীরে ধীরে ফেরার রাস্তা ধরতে হবে ওয়েমাউথের পথে, কারণ এখান থেকে ওয়েমাউথ যেতে মোটামুটি 1 ঘন্টারও বেশি সময় লাগবে। তো 11টা না, এখন বাজে 11:30। আর আমার 3টার সময় ট্রেন। এখান থেকে এখন হাঁটতে হবে আমার আধা ঘন্টা, তারপরে 1 ঘন্টা, মানে সব মিলিয়ে ঘন্টা দেরিকে জার্নি একটা। তো পৌঁছতে পৌঁছতে মনে হয় 1টা বেজে যাবে। চলো যাওয়া যাক এবার ফেরার কথা। এবারে বাস স্ট্যান্ডে এসে বাসের অপেক্ষা। বাস এলে বাসে উঠে আবারও যাব ওয়েমাউথ, কারণ সেখানে গিয়ে সেখান থেকে আমার লন্ডনের উদ্দেশ্যে ট্রেন আছে। আর ওয়েমাউথ গিয়ে আবারও চললাম সেই ওয়েমাউথ বিচের সামনে, যেখানে ফেরার আগে আরও একবার ভালো করে বিচটাকে দেখে নেওয়া। লন্ডন থেকে ঠিক 2 দিন আগে শুরু হয়েছিল এই ছোট যাত্রা। তখন শুধু জানতাম গন্তব্যের নাম, কিন্তু জানতাম না এই সফর আমাকে এত সুন্দর কিছু মুহূর্ত উপহার দেবে। ওয়েমাউথের শান্ত সমুদ্র, লুলুয়ার্থ কোভের নীলাভ সবুজ জল, টার্টল টোরের সেই বিশাল প্রাকৃতিক খিলান, আর পোর্টল্যান্ড বিলের গর্জন করা ঢেউ। প্রতিটা জায়গায় যেন নিজের মতো করে একটা গল্প বলেছে। সবচেয়ে অবাক করেছে সময়ের শক্তি। যে সমুদ্রের ঢেউ আজ আমাদের কাছে এত শান্ত মনে হয়, সেই ঢেউই লক্ষ লক্ষ বছর ধরে তৈরি করেছে এই টার্টল টোরের মতো এক অসাধারণ সৃষ্টি। প্রকৃতি যেন শেখায় সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো কখনো তাড়াহুড়ো করে তৈরি না করা। ভ্রমণ অনেকটাই তেমন। আমরা শুধু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই না, আমরা নতুন মানুষ দেখি, নতুন গল্প শুনি, আর নতুন অনুভূতি নিয়ে ফিরে আসি। আর সেই স্মৃতিগুলো আমাদের বারবার নতুন পথে বেরিয়ে নিয়ে যেতে সাহায্য করে। হয়তো সফর এখানেই শেষ, ট্রেনে আমাকে আবার ফিরে যাব লন্ডনের ব্যস্তপর জীবনে, কিন্তু ডোরসেটে সেই নোনতা বাতাস, ক্লিফের উপর দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা আর সমুদ্রে সেই অবিরাম ঢেউয়ের শব্দ অনেক দিন পর্যন্ত মনে থেকে যাবে। আজকের গল্প এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি আগামী দিনে গল্প দিলে তোমরা ঝটপট দেখে ফেলতে পারো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রেখো।